এই সরকার তার নিম্নতম চক্ষু লজ্জা হারিয়ে বসছে। যদি তার নিম্নতম চক্ষু লজ্জা থাকতো, তাহলে সংসদে যে ওয়াদা তারা করেছিল যে শক্তিশালী একটি আইন তারা নিয়ে আসবে, কোন রকম চক্ষু লজ্জা, আত্মসম্মান বোধ যদি থাকতো, এই গার্বেজ ল, থ্যাংক ইউ ফর অ্যাডভোকেট আরমান, এই গার্বেজ ল তারা কোনদিন জনসম্মুখে প্রকাশ করার দুঃসাহস করতো না। আমার কনক্লুশন, এই সরকার তাদের চক্ষু লজ্জা হারিয়েছে, কারণ ক্ষমতার লোভ এমনভাবে তাদের পেয়ে বসছে যে শুধু এই 5 বছর নয়, গত পতিত সরকারের মতো যে কয়দিন সম্ভব, যে কোনো উভয় সম্ভব, এই ক্ষমতা তারা আঁকড়ে ধরে থাকবে। এই সিদ্ধান্ত তারা নিয়ে ফেলেছে, এবং এই সিদ্ধান্ত বাস্তবায়নে যেহেতু লজ্জা একটি বাধা, এই লজ্জাকে তারা অনেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এই চক্ষু লজ্জা থাকলে এই আইনমন্ত্রী ক্যাবিনেটে উপস্থাপন করার নিম্নতম আত্মমর্যাদা বোধ থাকলে করতে পারতো না। আমি সরি, আইনমন্ত্রীকে আমি ব্যক্তিগতভাবে চিনি, আমি তাকে একজন সিনিয়র সহকর্মী হিসেবে সম্মান করি, কিন্তু তার এই কাজকে আমি চক্ষু লজ্জার প্রমাণ আছে তার মধ্যে আছে এটা আমি বিশ্বাস করি না। কনক্লুশন, এখন আমি আমার কনক্লুশনটা বলি, তাহলে আমাদের কি করণীয়? আমাদের সম্মানিত বক্তা খুব সুন্দর করে বলেছেন, রাষ্ট্র কখনো ক্ষমতা কমায় না, ক্ষমতা বাড়ায়। আমরা আজকে যে বক্তব্য রাখছি, গতকালকে এনসিপি খুব সুন্দর একটি আয়োজন করেছে, আমরা প্রধান বিরোধী দলের পক্ষ থেকে একটি আয়োজন করতে যাচ্ছি। আমরা যে কথা বলছি, যে বক্তব্যগুলো দিচ্ছি, এগুলো আমাদের নিম্নতম দায়িত্ব যে একটি কথা বলা। কিন্তু যদি আমরা আমাদের সন্তানদেরকে গুম থেকে নিরাপদ করতে চাই, তাহলে আমাদের এমন একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে এই সরকারকে এই রিয়েলাইজেশন দিতে হবে যে ক্ষমতা বাড়ানো তো দূরে থাক, এই আইন যদি আপনারা পাশ করেন, তার যতটুকু ক্ষমতা হাতে আছে তা আপনাদের হারাতে হবে। এই অনুভূতি যদি সরকারকে আমরা দিতে পারি, তাহলে এই আইনটি পাশ হওয়া থেকে বিরত থাকবে, একটি মিনিংফুল, একটি কার্যকরী আইন তারা করবে। আজকে আমরা যারা এখানে আছি, আমরা যদি সরকারকে এই অনুভূতি দিতে না পারি যে আমরা জনগণকে সাথে নিয়ে, ভিকটিমদের সাথে নিয়ে, সরকার ক্ষমতা বাড়ানো তো দূরে থাক, যে ক্ষমতা আছে তাই ক্ষমতা তারা হাতে থাকবে না যদি তারা এই গার্বেজ ল আইন পাস করে বাস্তবায়নের দিকে যায়। এই দিকে যদি আমরা না যেতে পারি, তাহলে আমাদের সকল যা করছে এর কোনো মিনিংফুল রেজাল্ট নেই। আমি সরি, শুনতে খুব কষ্ট মনে হচ্ছে, বাট দিস ইজ দ্য রিয়েলিটি। সরকারের এই মুহূর্তে যা আছে তা হারানোর ভয় যদি তার ভিতরে না ঢোকে, এই গার্বেজ ল বাস্তবায়ন থেকে তারা ফিরবে না। আমি বিরোধী দলের পক্ষ থেকে সর্বাত্মকভাবে এই আশ্বাস দিচ্ছি যে সরকারকে এই অনুভূতি দেওয়ার জন্য যা করা প্রয়োজন তা করার জন্য আমরা তৈরি আছি। কিন্তু আমি আমাদের তাসতুমা কাছে আমি খুব কৃতজ্ঞ এই শব্দটি উচ্চারণ করার জন্য, যে এই মানবাধিকার বিষয়, এই গুম বিরোধী কাজ কোনো ডান বাম নেই, কোনো দল নেই, কোনো ধর্ম নেই। আমাদের সন্তানদের নিরাপত্তার প্রশ্ন এখানে। আমার সন্তান যে কালকে গুম হবে না, তার নিরাপত্তা আমরা দিতে পারবো না যদি এই গার্বেজ ল পাস হয়। সুতরাং আমার সন্তানের নিরাপত্তা যেখানে প্রশ্ন, সেখানে আর কোনো কিছুকে আমি আপোষ করব না। আমি ব্যক্তিগতভাবে না, বিরোধী দলের পক্ষ থেকে না, আমরা সমাজের যে জায়গায় আছি আমাদের এভাবেই চিন্তা করতে হবে। এটা কোনো রাজনীতির বিষয় নয়, আমার সন্তানের নিরাপত্তার প্রশ্ন। আমাদের পরবর্তী প্রজন্ম যে তার গুমের ভয় থেকে উঠে থেকে তাদের মত প্রকাশ করতে পারে তার প্রশ্ন। এ ব্যাপারে আমি যেমন কোনো আমার সন্তানের ব্যাপারে কোনো বুঝতে আমি আপোষ করতে পারি না, এই আইনের ব্যাপারেও, এই গুম বিরোধী নিরাপত্তার ব্যাপারে কোনো রকম আপোষ করা সম্ভব নয়, এবং এর জন্য যা করা প্রয়োজন আমরা তাই করব।